আমাদের নন কমিউনিকেবল ডিজিজে আজকে দেশের সবচেয়ে বেশি লোক মারা যায়। আমাদের দেশে নয়, সমস্ত দুনিয়াতে এখন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, তারপরে লিভার ফ্যাটি লিভার, সিকেডি এবং ব্রেন স্ট্রোক, এই সমস্ত অসুখগুলি আজকে বেশি মৃত্যুর হার। তার মধ্যে হার্টের থেকে 1 নম্বর, হার্ট হলো ওয়ান অফ দ্য ফার্স্ট নাম্বার 1 কিলার অফ দ্য নন কমিউনিকেবল ডিজিজেস। আগের দিনে কমিউনিকেবল ডিজিজ বেশি মানুষ মারা যেত, এবং এখনও কমিউনিকেবল ডিজিজের জন্য সে প্রিভেন্টিভ মেজার আছে। আন্তর্জাতিকভাবেই ইপিআইয়ের মাধ্যমে আমাদের নন কমিউনিকেবল ডিজিজকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসছি। কিন্তু দুঃখজনক হলে এই নন কমিউনিকেবল ডিজিজের কোনো রকমের প্রতিষেধক ব্যবস্থা নেই, কোনো টিকা নেই। আমরা ফিনল্যান্ডের একটা স্টাডি থেকে জানি, সে দেশে নন কমিউনিকেবল ডিজিজের জন্য লাইফস্টাইল চেঞ্জ করা, ফুড হ্যাবিট চেঞ্জ করা, মানসিক অবস্থা চেঞ্জ করার জন্য 25 বছরের প্রচেষ্টায় 85% লোকের এই নন কমিউনিকেবল ডিজিজগুলো কমে আসে। সো দে হ্যাভ এন্টাইটেল দিস সিস্টেম অ্যাজ ইডু ভ্যাকসিন। দিস ইজ ভ্যাকসিন বাই এডুকেশন। ইডু ভ্যাকসিন নামে একটা সিস্টেম ফিনল্যান্ডে এখনও চলছে। আমরা চাই আমাদের দেশের সরকার যদি তার অন্যান্য খাতের ব্যয় কমিয়ে এই প্রিভেন্টিভ সেটিকে হাইলাইট করতে পারে, এই দেশের প্রত্যেকটি মানুষকে যদি আমরা এডুকেশনে পৌঁছাতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের চিকিৎসার ব্যয় কমে যাবে, আমাদের রোগীর সংখ্যা কমে যাবে, হাসপাতালের সংখ্যা কমে যাবে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হবে। ধন্যবাদ।